নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো, আজকে আমি বানিয়েছি ডিম আর মুসুরির ডাল দিয়ে একটা ঠিক অন্যরকম রেসিপি। আমরা রোজ বাড়িতে অনেক রকমভাবে মুসুরির ডাল খেয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ডালটা তৈরি করব, তাই সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। তার জন্য আমি এখানে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি দুটো, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এদিকে আমি 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো ভালো করে সেদ্ধ করার জন্য আমি ওপরে একটু নুন দিয়ে নিলাম, যাতে খোসাটা সহজেই ডিমের খোসাটা খুলে আসে। একটুখানি নুন দিলে ডিম ছাড়াতে সুবিধা হয়। তো ডিমটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিলাম গরম করার জন্য। তো কড়াইয়ের জলটা অনেকটা গরম হয়ে এসছে এবং আমি কিছুটা জল তুলে নিলাম একটা গামলার মধ্যে ছোটো সাইজের, আর অল্প পরিমাণ জল নিলাম কড়াই ডাল সেদ্ধ করার জন্য। এবার আমি 1 বাটি পরিমাণ মুসুরির ডাল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ডালটা ব্যবহার করবে। তো বেশ কিছুক্ষণ আমি এই ডালটাকে সেদ্ধ করার জন্য ডালটাকে ফুটতে দিলাম। তো প্রায় 20 থেকে 25 মিনিট আমার ডালটা সেদ্ধ করতে লেগেছে। তারপর দেখো, ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ডালটা সেদ্ধ হয়ে গেলে হাতার সাহায্যে এটাকে ভালো করে একটুখানি ফাটিয়ে নেব এবং ডালের যে দানাগুলো আছে সেটা অনেকটাই যাতে জলের সঙ্গে মিশে যায় এবং এতে একটা ছাড়া ছাড়া ভাব না থাকে। তো আমি ভালো করে হাতার সাহায্যে এটাকে ঘেটে নিচ্ছি ডালটাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর দয়া করে বন্ধুরা, কেউ ভিডিওটি দেখতে কিন্তু স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। তো দেখতে থাকো ভিডিওটা। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে গরম জলটা তুলে রেখেছিলাম সেই জলটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা। ডালটা আমি এখানে খুব পাতলা করব না, একটু ঘন ঘনভাবেই রাখবো, যেহেতু এটা ডাল আর ডিমের রেসিপি। এখানে ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না, তো সেইভাবেই ডালটা কিন্তু রাখতে হবে জলের পরিমাণটা। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা তুলে নিলাম কড়াই থেকে। আর এদিকে আমি ডালটা বাকি যেভাবে করব সেই উপকরণগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি তেজপাতা একটা, শুকনো লঙ্কা, কিছু পরিমাণ জিরে, গোটা গরম মশলা, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো চলো এবার রেসিপিটি শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা, তবে সর্ষের তেলে রান্না করলে একটু বেশি ভালো হয়, সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তো তেলটা একটু গরম হওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কড়াইয়ে 4-5টা ছড়িয়ে নিচ্ছি তেলটাকে। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দেবো কিছুটা পরিমাণ সাদা জিরে। উপকরণগুলো আমি তোমাদের আগে দেখিয়ে নিয়েছি, তো সেই উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি। এইবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে হালকা পরিমাণে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো বন্ধুরা।
তো পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা রসুন কুচি। দিয়ে এই কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। এরপর আমি আদা কুচিগুলো দিয়ে নেব। তারপর আমি দেব টমেটো কুচিগুলো, কেটে রাখা টমেটো কুচিগুলো এরপর আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। আর টমেটোগুলো আমি এখানে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি, যেহেতু টমেটোগুলো আমি একটু বড় পিস করে কেটেছি, সেই জন্য আমি একটু খুন্তির সাহায্যে টমেটোগুলোকে কেটে ছোট করে নিলাম। এবার সব কিছুকে ভালো মতো ভাজতে হবে। তো সব কিছু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজগুলো। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটাই, যাতে সব কিছু ভাজা ভাজা হয়ে আসে বন্ধুরা। তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছি, সেটা এই কড়াই এবার আমি দিয়ে নেব। তো আমি আস্তে আস্তে সেই ডালটা ঢেলে নিচ্ছি এখানে। প্রথমে আমি হাতার সাহায্যে কিছুটা ডাল ঢেলে নিলাম, কারণ একবারে দিতে অসুবিধার জন্য আমি কিছুটা ডাল আগে হাতার সাহায্যে দিয়ে দিলাম। তারপর আমি বাকি ডালটা পুরোপুরি ঢেলে দিলাম। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো তোমরা তোমাদের পরিমাণ অনুসারে লবণটা ব্যবহার করবে। এইবার ডালটা কিছুটা পরিমাণে ফুটতে শুরু করেছে, দেখো। তো কিছুটা ফুটে আসার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই হলুদটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার আমি একটুখানি ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বাকি যে মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে, যাতে মশলাগুলো ডালের মধ্যে পুরোপুরি মিশে যায়। ডালটা অনেকক্ষণ ফুটতে থাকার পর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে একটু ধনেপাতা কুচি দিলে খেতে বন্ধুরা আরও ভালো লাগবে। তাই আমি একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে নিলাম। এইদিকে আমি ডিম সেদ্ধগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে, দেখো এভাবে কেটে কেটে রেখেছি। এবার আমি একটা একটা করে হাফ ডিমগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। আর এটাকে কিছুটা পরিমাণ ফুটতে দেব। তারপর আমি কিছুটা ফুটে আসলে এটাকে নামিয়ে নেব বন্ধুরা। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।